এখানে সূর্যের আলো যেন বন্দি, ছোট্ট এই অন্ধকার কুঠুরিতে বসে শুধু তোমার মুখটাই মনে পড়ে। যখন রাত গভীর হয়, কারাগারের দেয়ালগুলো নীরব হয়ে যায়, তখন মনে হয় তুমি হয়তো এখনো দরজার দিকে তাকিয়ে আছো, ভাবছো আমার ছেলে আজও ফিরিল না কেন। মা, আমি ফিরতে চাই, কিন্তু লোহার এই দরজাগুলো আমার কান্নাও শুনতে পাই না। মা, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমি সে অন্যায় করিনি। আল্লাহ জানেন আমি নির্দোষ। মানুষ হয়তো সত্য লুকিয়ে রাখতে পারে, কিন্তু রবের আদালতে কোনো মিথ্যা টিকে থাকবে না। এই বিশ্বাস নিয়েই প্রতিটি রাত কাটাই। ছোট বোনটাকে বলো, সে যেন আর আমার জন্য কাঁদে না। আমি যে খেজুর গাছটা লাগিয়েছিলাম, সেটাতে যদি ফল ধরে, প্রথম ফলটা কোনো এতিম শিশুকে দিয়ে দিও। হয়তো আমি থাকবো না, কিন্তু একটি দোয়া আমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। বাবার পুরনো তাসবিহটা কি এখনো আলমারিতে আছে? প্রতিদিন ফজরের পর বাবা যেভাবে আল্লাহর জিকির করতেন, সেই শব্দগুলো আজও আমার কানে বাজে। এখানে কোনো মসজিদ নেই, তবুও প্রতিটি সিজদায় আমি মনে মনে সেই ঘরের সুবাস পাই। মা, গত রাতে পাশের কক্ষে এক বৃদ্ধ বন্দি কুরআনের আয়াত তিলাওয়াত করছিলেন। আমি চুপচাপ শুনছিলাম, মনে হচ্ছিল যেন বহুদিন পর আমার হৃদয়ে আলো নেমেছে। সেদিন বুঝলাম, লোহার শিকল মানুষের হাত বেঁধে রাখতে পারে, কিন্তু আল্লাহর স্মরণকে কখনো বন্দি করতে পারে না। যদি কোনোদিন শোনো আমি আর ফিরে আসিনি, তাহলে ভেঙে পড়ো না। আমার জন্য শুধু দোয়া করো। মানুষের আদালতে যদি আমি হেরে যাই, তবুও রবের আদালতে যেন সত্যের সাক্ষী হতে পারি। আমার অর্হদেরও বলো, কারো প্রতি অন্যায় করো না, কারণ অন্যায়ের কষ্ট কারাগারের দেয়ালের চেয়েও কঠিন। একজন নির্দোষ মানুষের চোখের জল আকাশ পর্যন্ত পৌঁছে যায়। মা, আজ জানালার ছোট্ট ফাঁক দিয়ে একটি পাখি উড়ে যেতে দেখলাম। অনেকক্ষণ তাকিয়েছিলাম, ভাবছিলাম, ইস, যদি আমার এই চিঠিটাও ওই
ওই পাখির ডানায় ভর করে তোমার কাছে পৌঁছে যেত। সমাপ্তি, চিঠির কালি শেষ হয়ে আসছে, হয়তো এটাই আমার শেষ লাইন। মা, আমার জন্য কেঁদো না, সেজদায় নিয়ে শুধু বলো, হে আল্লাহ আমার সন্তানের ওপর রহম করুন, তাকে ধৈর্য দিন। আর যদি সে নির্দোষ হয়, তবে আপনি তার সর্বোত্তম সাহায্যকারী। আমি জানি একদিন এই কারাগারের দরজা না খুললেও রবের রহমতের দরজা অবশ্যই খুলবে। সেদিন আর কোনো শিকল থাকবে না, থাকবে শুধু শান্তি, আর থাকবে আমার মায়ের দোয়া। আমার অপেক্ষা